তুমি আমাকে লিখে দাও। আর যখন তুমি লিখে দেবে আমি ইয়াদ করব ওটাকে, মান রাব্বুকা মান রাব্বুকা মান রাব্বুকা এ বলে ইয়াদ করে 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 আমি তখন স্মরণ করব, দিমাগের ভেতরে আনবো, আমি ইয়াদ করব, মুখস্থ করব, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। যখন ইয়াদ হয়ে যাবে আবার আমি মুখস্থ করব, মা দিনকা, আমি তখন মুখস্থ করব, তখন আমি উত্তরটাও মুখস্থ করব, দিন ইসলাম বলে মুখস্থ করব। তারপরে মান্নাবিয়কা, তখন আমি বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাম, এই বলে আমি তিনখানা প্রশ্ন উত্তরটা মুখস্থ করে নেব ভাই। আর যখন তুমি আমাকে মাটি দেবে, কাফন দাফন করবে, ওই কাগজটা কিন্তু আমার কাফনের কাপড়ের পাশে চিপকে দিও, যাতে করে ফেরেশতা আসবে ওই চিঠিখানটা দেখে যেন আমি বলতে পারি। মুখস্থ যদি নাও থাকে আমি দেখে দেখে বলে দেব। যখন ফেরেশতা বলবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তখন আমি বলবো ফেরেশতা আমার কাছে পুঁজি জোগাড় আছে, অত সহজ কথা নয়। তখন বলবো রব্বি আল্লাহ দিন ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বলে আমি ফেরেশতাকে শুনিয়ে দেব। আমার বন্ধুগণ, এরকম হবে নাকি বলেন কথা? কেউ কি মুখস্থ বিদ্যা কবরের ময়দানে চলবে? কাউরি চলবে? আমার চলবে না, আপনার চলবে? কাউরি চলবে না। বন্ধুগণ, ভারতের প্রধানমন্ত্রীর নাম বলতে পারবেন আপনারা? কি বলেন? ভারতের প্রধানমন্ত্রীর নাম হল নরেন্দ্র মোদী। বন্ধুগণ, তাকেও যদি বলো তারপরেও তার বাবার ক্ষমতা নাই। বন্ধুগণ, আমি উচ্চ স্বরে বলতে পারি, পৃথিবীর কেউ বলতে পারে না। কবরের ময়দান এমন একটি ময়দান, ফেরেশতাকে দেখতেই দেখতেই হোশ হারিয়ে যাবে, জ্ঞান হারিয়ে যাবে, জ্ঞানের গরিমা কিছুই থাকবে না। বন্ধুগণ, যদি আপনি মুমিন না হন, মুত্তাকি না হন, যদি আপনি বেঈমান হন, যদি আপনি দাগাবাজ হন, যদি আমার মতন একজন মাওলানার আমলগুলো ঠিক না থাকে, বন্ধুগণ ফেরেশতাকে দেখে হোশ হারিয়ে ফেলবো। আর যখন প্রশ্ন করবে হা হা লাদনি, এই বলে আমি তাকে ফেরেশতাকে জবাবটা দিয়ে দেব। ও আল্লাহর মালাইকা, ও আল্লাহর ফেরেশতা, আমার মতো মূর্খ মানুষ পারবে না, আমি আরবি বুঝি না, আমি সওয়ালের প্রশ্ন বুঝি না, আমি দিতে পারবো না, এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না। আল্লাহ বলবেন ও আমার মালাইকা, ও আমার ফেরেশতা, তুমি শুনে নাও, জাহান্নামের গেট খানা খুলে দাও, জান্নাতে আপনার কিনা জাহান্নামের দরওয়াজা খানা খুলে দাও, জাহান্নামের আগুনের গরম গরম ভাপটা তুমি তাকে জারি করে দাও। সঙ্গে সঙ্গে জান্নাত জাহান্নামের গেটকে খুলে দেওয়া হবে, জাহান্নামের আপনার কিনা দরজাকে খুলে দেওয়া হবে, গেট গালাকে খুলে দেওয়া হবে। আর আগুনের গরম গরম ভাপ তপ্ত ওই সাহেবে কবরকে এসে লাগবে। বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজির হাদিসে রয়েছে বন্ধুগণ, দুইখানা ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাল্লাত করে দেবেন, জারি করে দেবেন। ওই দুইখানা ফেরেশতা আসবে, তাকে লোহার হাতুড়ি বাড়ি দিয়ে পিটন দেবে, এত মারবে, এত মারবে। হাদিস শরীফের ভিতরে এসেছে ওই লোহাটা, ওই হাতুড়ি খানটা হবে বন্ধুগণ লোহার হাতুড়ি হবে। আর হাদিসের ভিতরে এসেছে ওই হাতুড়ি খানটাকে যদি এইরকম করে উহুদ পাহাড়ের ওপরে রেখে দেওয়া হয়, উহুদ পাহাড়টা চাউচির হয়ে ছাতুর মতো হয়ে যাবে, ধুলার মতো হয়ে যাবে। আর উহুদ পাহাড়টা কিন্তু আপনার কেনা দাঁড়িয়ে মক্কার জমিনে থাকতে পারে নাই। আমার নবীজি বলেছেন এত বিশাল শক্তিওয়ালা ফেরেশতা হবে, এত ভারী ওজনওয়ালা, এত আপনার শক্ত হাতুড়ি হবে, এক হাতুড়ি যখন মারবে তার মাথাগুলি চৌচির হয়ে যাবে, তার মাথা আপনার কিনা ছাতুর মতো ছাতু হয়ে যাবে। বন্ধুগণ, তার হাড় দিকে একেবারে সব তছ নছ করে ফেলবে। বন্ধুগণ, এটা হলো একটা আযাব। তারপরে তার কবরের ময়দানে সাপকে মুসাল্লাত করে দেওয়া হবে। সাপকে বলা হবে তার গালে কামড় দাও, তার মাথায় কামড় দাও, তার কপালে কামড় দাও, তার গালে কামড় দাও, তার গায়ে কামড় দাও, তার পিঠে কামড় দাও, পেটে কামড় দাও, হাতে কামড় দাও, পায়ে কামড় দাও, দংশন মারো, তাকে কামড়াও। বন্ধুগণ, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই সাপ আপনাকে কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে, আপনি কিছুই করতে পারবেন না।
বাপরে মারে করে চিল্লাবেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কেউ তোমাকে বাঁচাবে না, তোমার বাপ মা কেউ শুনতে পাবে না। বন্ধুগণ, বন্ধুগণ, কবরে যে আযাব হবে বন্ধুগণ, ওই আযাবের কথা কেউ শুনতে পাবে না, শুধু শুনতে পাবে গরু, ছাগল, বকরি, ভৈঁস, পিপিলিকা। বন্ধুগণ, এই মাইকটা কিন্তু শুনতে পাই কবরের আযাব, সবাই শুনতে পায় কবরের আযাব। দুইজন শুনতে পায় না, একজন হলো জিন আর